রাধে রাধে বন্ধুরা। তো এখন একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জলি LLB 3 টিজার রিলিজ হয়ে গেছে। তো জলি LLB 3 টিজারটা কেমন হয়েছে সেটা নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমি সিটু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো জলি LLB 3 কেমন লেগেছে? যেমন আমরা জানি যে জলি LLB 1 ও জলি LLB 2 দুটোই কোড ড্রামার উপর, বিশেষ করে কোড কমেডির উপর বিশেষ করে বইটা করা হয়েছিল। তো দুটো বই খুব সাকসেসফুল ছিল। তো তো খুবই ভালো হয়েছিল, তার হিসেবেই এবার দুটো জলিকে একসাথে আনতে চলেছে জলি LLB 3। তো এখানে মুখ্য ক্যারেক্টারে কে কে থাকবে? মুখ্য ক্যারেক্টারে থাকবে সৌরভ শুক্লা, মানে যে জাজ হবে, আর অক্ষয় কুমার ও আরশাদ বাসি। তো তো কেমন লাগছে টিজারটা? তো টিজারটা খুবই ভালো লাগছে। এখানে তিনজন কমেডিয়ান মহারথী আছে, আর এখানে আমি সবচেয়ে মনে করি যে সৌরভ শুক্লা সবসময় যতগুলো জলি LLB ফ্র্যাঞ্চাইজি হয়েছে সবসময় এমন কমেডি করেছে যে সবসময় নিজের দিকেই অ্যাটেন্ডেন্সটা করে নিচ্ছে। যতই তার সামনে বড় বড় মহারথী থাকে, অক্ষয় কুমার, আরশাদ বাসিয়া, তো তারা থাকা সত্ত্বেও, তিনজন মহারথী থাকা সত্ত্বেও সৌরভ শুক্লা সবসময় এগিয়ে নিয়েছে। এবার জলি LLB 3 নিয়ে দুজন একসাথে আসছে, তো দুজন তো কমেডি ভরপুর হবে, আর সৌরভ শুক্লাকে জ্বালিয়ে খাবে পুরো। তো সেটাই বোঝা যাচ্ছে। এই টিজারে শুধু আমি মিস করেছি কোনো ইমোশনাল দিকটা দেখায়নি। ইমোশনাল দিক হালকা একটু দেখানোর দরকার ছিল। কেসটা কি, বা বড় কোনো পার্টির কেস কি নিয়ে সেটা এখন আমরা বুঝতে পারছি না। এখানে একটু ইমোশনাল সিন যদি দেখাতো বোঝা যেত। আর সাথে কমেডি তো ভরপুর আছে। এই কমেডি মানে বলিউডে এমন কমেডি মুভি খুব কমই দেখা, যেমন হেরাফেরি। তো জলি LLBর ক্ষেত্রে যে সৌরভ শুক্লার ক্যারেক্টারকে তাকে রিপ্লেস করা মুশকিল আছে। তো ওই ক্যারেক্টারটাই সব দিয়ে বড় আমার মতে, সৌরভ শুক্লার ক্যারেক্টারটাই সেরা। তো সে সবাইকে ঝাঁপিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি। দেখা যাক কতটা কি হয়। জলি LLB 3 নিয়ে আমি খুবই এক্সাইটেড বন্ধুরা। এতটাই বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জলি LLB 3 টিজারটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।